এটা তো বললাম উত্তরা 4 নম্বর সেক্টর আমার এখনকার যে বাড়িটা এটা ভাইয়া ওই জায়গাতে। বড় ভাই কি লাগাইছি দেখো, এটা কি কয় জানো? এটা হচ্ছে প্যাক। এই প্যাক লাগাইলে আমি আরো সুন্দর হয়ে যাবো, আরো ফর্সা হয়ে যাবো। এই প্যাক লাগাইলে সূর্যের আলোতে একটু কালা হবো না। ফর্সা হয়ে যাবি না? দুলা ভাই আজকে একটা নতুন সেন্ট লাগাইছি, কেমন? এটাও ভালো না, বমি আসতেছে, তুমি দূরে যাও। এটা ভালো না? তাহলে দুলা ভাই আপনি আমার একটা কিনে দিন সুন্দর থেকে। দিব দিব দিব। সত্যি? হ্যাঁ বল দিব। আচ্ছা ঠিক আছে। এই যে যাও যাও। তো বড় ভাই যেটা বলতেছিলাম, ওই আমার যে ফ্ল্যাটটা আছে এটা তো ভাঙা ফেলাবো, ভেঙে এখানে হচ্ছে 14 তলা ফাউন্ডেশনের উপরে 10 তলা বাড়ি। আব্দুল ভাই ওই মামুন মানে আমার বন্ধু মামুন ইঞ্জিনিয়ার, ও কিন্তু আমার বলছে যে ব্যাংক লোনের ব্যবস্থা করে দিবে। যদিও আমি ব্যাংক লোন নিয়ে বাড়ি বানাইতে একেবারেই রাজি না। ব্যাংক লোন নিয়ে বাড়ি করবো কেন? এই জন্য আমি ঠিক করছি যে ওই সাভারে আমার যে জায়গা জমি আছে সেই জায়গা জমি বেচা তারপর আমি এখানে একটা 10 তলা বাড়ি বানাবো। ভালো ভালো, সাভারে বাড়ি বানাও, ভালো করে বাড়ি বানাও। আমি সাভারে যাবো, অনেকদিন সাভারে যাই না। সাভারে চিঠিসৌধ আছে, জাহাঙ্গীরনগর আছে, সাভারে ডেরি ফার্ম আছে, আর ডেরি ফার্মে মোটা মোটা গরু আছে। দুলা ভাই আমার ওখান থেকেই নিয়ে দিয়েন, ঘাস এনে দেন, ঘাস লাগাইলে নাকি ফর্সা হয়ে যায়। ঘাস লাগালে ফর্সা হওয়া যায় না, ঘাস খাইতে হবে। আমি নিয়ে আসবো, তোমার জন্য ঘাস নিয়ে আসবো। দিবেন? ঘাস নিয়ে আসবো। ফর্সা হয়ে যাবে, আমার কাছে সুন্দর হয়ে যাবে। কালো দাগ দিব, দেখতাম। এরকম করবি? বড় ভাই আমি সাভারে বাড়ি বানাবো তো, বারবার বলতেছে যে আমি বাড়ি বানাবো উত্তরা 4 নম্বর সেক্টরে। বড় ভাই ওই মামুন আমারে বলছে যে ও চাইলে আমি ব্যাংক লোনের ব্যবস্থা করে দিবে। বড় ভাই ওই মামুন ওই যে ইঞ্জিনিয়ার, ও বলছে যে ওই বাড়িতে কোনো দেশে কিছু লাগাবে না, সব ফিটিংস হবে বিদেশি। আর কি বলছে জানেন? ওই বিদেশি টাইলসও লাগাবে। যদিও আমি টাইলস লাগানোর পক্ষপাতী না, কারণ সিনথেটিক টাইলস শরীরের জন্য ভালো না। এই জন্য আমি ঠিক করছি যে আমি পাথর বসাবো, পাথর স্টোন। মনে করেন যে তাতে ঘরটাও ঠান্ডা থাকবে আর থাইকেও আরাম পাবো। লো প্রাইস। বাবা বাবা